হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে সিয়াম আহমেদের জঙ্গলি বলে ছবিটা নিয়ে, যে ছবিটা ডিরেক্ট করেছেন এম রহিম। তো ছবিটা চোরকি ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে। আমি ছবিটা দেখলাম, 2.5 ঘন্টা রান টাইমের ছবিটা হয়েছে। তো দেখুন, এই ছবিটা যখন টিজার এসেছিল তখন লোকে বলেছিল প্রথম দিকে যে কবির সিং এর কপি, প্রথম যে একটা রেজ অফ জঙ্গলি বলে এসেছিল, তার পরবর্তীতে তার আগে যখন পোস্টার এসেছিল তখন পুষ্পার মতো লুকটা দিয়েছিল, তো সেটার থেকে একটা লোকে কম্পারিজন টানছিল। তার পরবর্তীতে যখন টিজার না ট্রেলার আসে তখন কিন্তু মেকার্সরা নিজেরাই অ্যাড্রেস করে দেয় যে না পুষ্পা না কবির সিং, এটা হচ্ছে জঙ্গলি, এরকম বলে তারা বলে দেয়, বিকজ ওটার সাথেই সব থেকে বেশি কম্পারিজন করেছিল। কিন্তু অ্যাকচুয়ালিতে যে ছবিটা থেকে এটা মানে হেভিলি ইন্সপায়ার্ড করে হেভিলি লিফট করেছে, সেই ছবিটা কেউ তখন ট্রেলার টিজার দেখে আমরা বুঝতে পারিনি। বাট ছবিটা দেখার পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করছি, ছবিটা হেভিলি ইন্সপায়ার্ড আর কি। প্রথম 10 মিনিট হচ্ছে কবির সিং এর থেকে ইন্সপায়ার্ড, এবং তার পরবর্তীতে যে ছবিটা যেটা পুরোটাই চলে আর কি, সেটা হেভিলি ইন্সপায়ার্ড ফ্রম 777 চার্লি। ইয়েস, রাক্ষিস শেট্টির ছবি। তো যারা 777 চার্লি দেখেছেন তারা বুঝতে পারবেন যে পুরো টেমপ্লেটটা ওখান থেকে নিয়ে নেওয়া হয়েছে। ওখানে একটা কুকুর ছিল চার্লি, সেটাকে একটা বাচ্চাকে দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়েছে। বাট বাকি বিটস যা যা হচ্ছে, বাচ্চাটা যেভাবে আসছে, ওর সাথে ওর যে বন্ডিংটা তৈরি হচ্ছে, সব পুরো 777 চার্লি থেকে নিয়ে নেওয়া। এবং এন্ডে গিয়ে ওখানে চার্লির সাথে যা হয়, ইভেন তার পরবর্তীতে সে আবার রাক্ষিস শেট্টির লাইফে, ধর্মার লাইফে কিভাবে ফিরে আসে, সেগুলো হেভিলি ইন্সপায়ার্ড। মানে আপনি দেখলে বুঝতে পারবেন আর কি, যারা 777 চার্লি দেখেছে তারা জঙ্গলি দেখলে বুঝতে পারবে যে ইট ইস হেভিলি লিফটেড ফ্রম দ্যাট। জাস্ট ওরা একটু চেঞ্জেস করে দিয়েছে। এবার হচ্ছে, আমি তা সত্ত্বেও বলবো যে এটা কপি, অনেক জায়গা থেকেই কপি করেছে জিনিসপত্র। তাও বলবো আমি ছবিটা কিন্তু ডিসেন্ট একটা ছবি হয়েছে। তার অনেকগুলো কারণ রয়েছে। ফার্স্ট পজিটিভ হচ্ছে, ছবিটা হয়তো 777 চার্লি থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে, বাট এই যে ইমোশনাল বিটটা খুব সুন্দর ওয়ার্ক করেছে। সিয়াম আহমেদ এবং এই বাচ্চা মেয়েটির মধ্যে যে সম্পর্কটা দেখিয়েছে, সেটা এত ভালো ওয়ার্ক করেছে, মানে আমার ইমোশন লেগেছে, মানে আমি ফিল করতে পেরেছি ব্যাপারটা। তো সেইটা কিন্তু খুব সুন্দর ওয়ার্ক করেছে। বাচ্চা এমনই জিনিস না, তারপর না শিশু এবং পশু স্ক্রিনে এলে না জিনিসটা আর কি খুব আপনার মানে দর্শক হিসেবে আপনি লাইকেবল হয়ে যাবে জিনিসটা আপনার কাছে। তো সেইটা কিন্তু এখানে মেকার্স সাকসেসফুলি করতে পেরেছে। এবং সিয়ামের পারফরমেন্স বলো, সিয়াম আমার মনে হয় কেরিয়ার বেস্ট পারফরমেন্স এই ছবির মধ্যে দিয়েছে। সেটা ইমোশনাল বিট হোক, সেটা যে রেজওয়ালা যে সিন, অ্যাকশন সিন, প্রত্যেকটাতে বা প্রেমের দৃশ্য, প্রত্যেকটাতে তার পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল। এবং বাচ্চা মেয়েটির পারফরমেন্সও খুব ভালো। এদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটা খুব সুন্দরভাবে ওয়ার্ক করেছে। তাই জন্য কিন্তু আমি বেশি করে দেখতে চাইছিলাম যে এই বাচ্চা মেয়েটা এবং ওর সাথে এই জঙ্গলির যে কেমিস্ট্রি, সেটা বেশি করে দেখতে চাইছিলাম। সেটা ছবির বেশি ভাগ জুড়ে সেটাকেই রাখা হয়েছে, স্পেস দেওয়া হয়েছে। সেটা আমার জন্য খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। হয়তো দেখা জিনিসই দেখছি, কিন্তু সেটা ভালো লাগছে। এরকম কেমিস্ট্রি আমরা অক্ষয় কুমারের একটা ছবি হয়েছিল জানওয়ার বলে, ঠিক আছে, তো সেই ছবিটার মতো আর কি আপনাকে মনে করাবে। তো সেরকম আর কি ইকুয়েশন আমরা দেখতে পাই, বাট সেটা খুব সুন্দর করে ওয়ার্ক করেছে। আরো একটা জিনিস যেটা পজিটিভ, সেটা হচ্ছে এই ছবির মধ্যে গানগুলো কিন্তু খুব ভালো। এখানে যখন এই সিয়ামের হার্ট ব্রেক হচ্ছে এবং সে তার পরবর্তীতে মানে শহর ইত্যাদি নিজের বাবাকে ছেড়ে চলে আসছে, তা সেখানে একটা গান বাজছে, একটা দুঃখের গান রয়েছে, সেই গানটা খুব ভালো। তারপরে এই বাবা মেয়ের কেমিস্ট্রি, মানে জঙ্গলিকে কাইন্ড অফ ও বাবা হিসেবেই দেখে আর কি, ও ওকে মেয়ে হিসেবে দেখে। তাদের মধ্যে দুটো গান রয়েছে, সেই দুটো গানও খুব ভালো। তো এই গানগুলো খুব এফেক্টিভ, গানগুলো ইমোশনগুলোকে খুব সুন্দর করে ইভোক করতে পারে। তো সেই গানগুলো আমার বেশ ভালো লেগেছে। আর বুবলির পারফরমেন্সের কথা বলবো, বুবলির পারফরমেন্স কিন্তু ছবির মধ্যে বেশ ভালো, ঠিক আছে। রোমান্টিক দৃশ্যগুলো খুব টিপিক্যাল, বাট সেখানেও মোটামুটি সিয়াম এবং বুবলির মধ্যে কেমিস্ট্রি মোটামুটি ওয়ার্ক করেছে। বাট কিছু ইমোশনাল বিটস এর মধ্যে বুবলির যে পারফরমেন্স, সেটা কিন্তু যথেষ্ট ভালো ছবির শেষের দিকে। আচ্ছা, এবার হচ্ছে এইগুলো হচ্ছে ছবির ভালো দিক, পারফরমেন্স, ইমোশনটা খুব ভালো ওয়ার্ক করে, এগুলো বেশ ভালো। এগুলো ডেফিনেটলি আপনারা যখন ছবিটা দেখবেন, ছবিটা ম্যাক্সিমাম টাইম এঙ্গেজ করে থাকবে, যেহেতু ইমোশনাল পোর্শনটাকে বেশি সময় দেওয়া হয়েছে। বাট ছবিটার প্রবলেম কি কি আছে, এই যে প্রথম 10 মিনিট, এই যে যেখানে জনির ইন্ট্রোডাকশন হচ্ছে, ঠিক আছে, সে একটা কবির সিং এর মতো একটা ক্যারেক্টার দেখাচ্ছে, বাবার উপর রেগে আছে, ঠিক আছে, ওই জায়গাটা প্রচন্ড জেনেরিক, আপনি বুঝতে পারেন ওটা হেভিলি লিফটেড ফ্রম কবির সিং। এবার সেই জায়গাতে যে প্রেমটা দেখানো হয়েছে, যে আরেকটা হিরোইনের সাথে প্রথম যে 10 মিনিটে যে ছিল, তার সাথে একটা গান আসে, সেই গানটা অতটা ভালো নয়, ওই জায়গায় কেমিস্ট্রিটা অত জেনারিক নয়। মানে কি হচ্ছে কি, আপনি ভালোবাসাটাকে আপনি দেখাচ্ছেন একটা সম্পর্ক ভেঙে যেতে, এই লোকটা এরকম পুরো পাগল হয়ে গেছে, মানে সিভিলাইজেশনের থেকে দূরে চলে গেছে, সমাজের থেকে দূরে চলে গেছে। তাহলে ইদার আপনাকে ওই প্রেমটাকে স্পেস দিয়ে দেখাতে হবে, ডেভেলপ করতে হবে, আরো কিছু মুহূর্ত দিতে হবে। আর না হলে পারফরমেন্স লেভেলে এমন একটা লেভেলে যেতে হবে ব্যাপারটা, যে দুটো অ্যাক্টরের মধ্যে কেমিস্ট্রিটা এত সুন্দর ওয়ার্ক করতে হবে যে আপনি 5 মিনিট 10 মিনিট হয়তো দেখাচ্ছেন ব্যাপারটাকে, বাট তাহলেও দর্শককে আপনি ফিল করাতে পারছেন যে হ্যাঁ ভাই, এই সম্পর্কটার জন্য এই ছেলেটা এরকম পাগল হয়ে যেতে পারে। সেইটা ডিরেক্টর ওই প্রথম 10 মিনিটে কনভিন্সিংলি দেখাতে পারেনি। সেই জায়গাটা খুব জেনেরিক, মানে আমাদের দেখা জিনিসই দেখছি, বাট সেই জায়গা যেটা আমি বললাম যে ইমোশনাল বিটটাও আমাদের দেখা, কিন্তু সেটা ওয়ার্ক করে গেছে। এই যে প্রথম 10 মিনিটে ওই জায়গাটা ওয়ার্ক করে না। তারপরে যেখান থেকে ওই স্যাড সংটা শুরু হলো, যেখান থেকে চলে গেল সবকিছু ছেড়ে ছুড়ে, তারপরে এই বাচ্চা মেয়েটির এটা শুরু হচ্ছে, পাখি বলে ক্যারেক্টারটা, তার যে গল্পটা শুরু হচ্ছে, সেই জায়গাগুলো আবার ভালো লাগে দেখতে। তো ওই প্রথম 10 মিনিট আমার ওয়ার্ক করেনি। আর ছবির শেষের দিকে একটা লয়ারের ক্যারেক্টার, তাকে অ্যান্টাগনিস্ট হিসাবে দেখানো, ঠিক আছে, তারপরে একটা এখানে একজন সোশ্যাল মিডিয়ার লোককে দেখানো, তাকে এই দাগি ছবিতেও দেখলাম সে একটা অ্যান্টাগনিস্ট প্লে করেছে। তো তাকে যে দেখানো হয়েছে,
ওইগুলো না মানে ফোর্স ফিট, সেটা দিয়ে একটা মেসেজ দিতে চেয়েছে সিনেমা শেষে, সেই মেসেজটা খুব ইম্পর্টেন্ট, সেটা বেশ ভালো। আর ছবির মধ্যে এক জায়গায় গুড টাচ ব্যাড টাচের একটা সিনও রয়েছে, সেটাও কিন্তু বেশ ভালো লেগেছে। তো মেসেজিংটা ছবির ওভারঅল ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে কি যে ওইটা না মানে কোথাও কি, আমি জানি না এটা বাংলাদেশের কোনো রিয়েল ইনসিডেন্টের থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা হয়েছে কিনা, আমি সেটা বলতে পারবো না। বাট ওই যে লয়ারের অ্যাঙ্গেলটা যেটা দেখানো হয়েছে, আবার দেখাচ্ছে ওর বাবা মাকে কিভাবে কনভিন্স করেছিল, ওই ব্যাপারটা না ঠিক কনভিন্সিংলি প্রেজেন্ট করতে পারিনি। ওই জায়গাটা একটু খাপছাড়া মনে হচ্ছে, মনে হচ্ছে যে একটা অ্যান্টাগনিস্ট দিতে হবে, একটা ক্লাইম্যাক্সের দিকে একটা বড় ড্রামা কিছু আনতে হবে, বা ডিরেক্টর নিজের বক্তব্যটা রাখতে চাইছেন, তাই জন্য ওই অ্যাঙ্গেলটাকে নতুন করে ইন্ট্রোডিউস করেছে। কারণ ওটা গল্পের মধ্যে আসে বেরিয়ে যায়, মানে এলো ও ধরা পড়লো কোর্টে গেল এরকম একটা ব্যাপার হলো, আবার ওটা সঙ্গে সঙ্গে মানে ওই কনফ্লিক্টটা রিজলভও হয়ে গেল, সেটা কিন্তু অতটা আমার ভালো লাগেনি। কিন্তু র্যাদার তার পরবর্তীতে যে হসপিটালের সিন ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আরো বেশি এফেক্টিভ। এবং ছবিটা যেখানে শেষ হচ্ছে, একটা ন্যারেশন অ্যাকচুয়ালি চলছিল, সেই ন্যারেশনটা যেভাবে শেষ হয়, সেখানে শ্যামকে যে লুকটায় আমরা দেখতে পাই সাদা জামা পরে, সেই জায়গাটাও তাকে দেখতেও খুব ভালো লাগছিল। তো ওভারঅল মিলিয়ে ছবিটা আমি বলবো ডিসেন্ট ছবি হয়েছে, বিকজ ছবিটার ইমোশন ওয়ার্ক করেছে এবং পারফরমেন্স খুব ভালো ছিল, গান ভালো ছিল, এবং ইমোশনাল বিটটা মানে ছবিটার সোলটা ইনট্যাক্ট, হয়তো কপিড কিন্তু সোলটা খুব ইনট্যাক্ট ভাবে প্রেজেন্ট করতে পেরেছে। ওই জন্য ছবিটা কিন্তু খুব অল্প শো নিয়ে শুরু করেও মানে পরবর্তীকালে গ্রো করেছিল, আমি যেটা পড়েছিলাম ফেসবুকে। আপনারা যারা দর্শকরা দেখছেন তারা বেটার বলতে পারবেন। সেটা হচ্ছে এই যে বাবা মেয়ের সম্পর্কটা, একটা বাচ্চার সাথে একটা লোকের যে সম্পর্কটা, এবং বাচ্চাটা ওর জীবনে যে পরিবর্তনটা ঘটাচ্ছে, সেটা খুব সুন্দর করে দেখাতে পেরেছে। তো ওইটা যেহেতু মেজর চাঙ্ক, ওটা যেহেতু ওয়ার্ক করে গেছে, যেন ছবির মধ্যে যে খামতিগুলো আছে না, যে প্রথম 10 মিনিট বলছি ওয়ার্ক করছে না, বা শেষের দিকে ওটা জোর করে কিছু জিনিসপত্র, তো সেইটা, বা এই যে ইভেন যে বুবলির সাথেও যে প্রেমটা, সেটাও খুব জেনেরিক, মানে ওরকম আমরা দেখেছি যে বিটস গুলো দেখতে পাচ্ছি গল্পের মধ্যে, যে প্লট পয়েন্টস গুলো এগোচ্ছে। ধরুন একটা মেয়েকে কেউ দেখতে এসছে, একটা লোক, একটা বড় লোক ছেলে বিদেশে থাকে, এই বাচ্চা মেয়েটি গিয়ে মানে ওকে মা মা বলছে, তাদের জন্য সম্পর্কটা ভেঙে যাচ্ছে আর কি। এইগুলো খুব দেখা জিনিস, বা সেইগুলো খুব জেনেরিক লাগছিল। তো প্রেমের ট্র্যাক দুটো যে রয়েছে ছবির মধ্যে, সেটা খুব জেনেরিক লেগেছে। কিন্তু ওই যেহেতু ইমোশনাল বিটটা খুব ভালো ওয়ার্ক করেছে, তাই জন্য ছবিটা কিন্তু দেখতে ভালোই লাগে। ছবিটা রান টাইমটা আরেকটু ট্রিম করা যেতে পারতো, 2 ঘন্টা 31 মিনিট মতো রান টাইম, তার থেকে একটু ছোট হলে আমার মনে হয় বেটার হতো। তো এইটা ছিল আমার রিয়াকশন। বাট আমার কিন্তু ইমোশনাল জায়গাটা খুব ভালো লেগেছে, আমি বারবার ওটার উপর এমফাসিস করছি। আপনারা কিন্তু ছবিটা চাইলে, যদি আপনারা ইমোশনাল একটা এরকম ছবি দেখতে চান আর কি, আপনার যদি সেরকম ওই জানুয়ার ছবিটা পছন্দ হয়, বা 777 চার্লি ছবিটা পছন্দ হয়, তাহলে আপনারা এই ছবিটা কিন্তু অবশ্যই দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে। সো এটাই বলা ছিল। আপনাদের কি রিয়াকশন, যারা দেখে ফেলেছেন ছবিটা, অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।